হলো প্রধান প্রবেশ পথ। এই প্রবেশ পথ ধরে আপনারা ভিতরে চলে আসা থেকে 1:30 অবধি কুপন দেওয়া হয়। আর 1:30 থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা আসলে আরো বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুপন 1টা থেকে 1:30টার মধ্যে আপনাদেরকে এই কাউন্টার থেকে কুপন আছে, একটা 100 টাকার, একটা 250 টাকার। সেখানে মেনু ডিফারেন্স মধ্যে ইসকনের একদম ভিতরে তারা এই মহাপ্রসাদ কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ আজকে আমার গল্পের শুরুটা 21শে জানুয়ারি ইসকনের অন্যতম শাখা দুর্গাপুর ইসকন মন্দির থেকে। ঘড়িতে সময়ের কাঁটা জানান দিচ্ছে এখন সময় সকাল 10:15, আর আমি এসে উপস্থিত হলাম দুর্গাপুর ইসকনে। আজকের গল্পে আমি আপনাদের দুর্গাপুর ইসকন সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে চলেছি। মন্দির খোলা বন্ধের সময়, কিভাবে আসবেন, কখন আসবেন, কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ পাবেন, কিভাবে পুজো দেবেন, এমনই সব টুকরো টুকরো আমার অভিজ্ঞতাকে গল্পের রূপ দিতেই এই ভূমিকার সূত্রপাত। আর তার মধ্যেই মিশে রয়েছে এখানে আসার আমার মিষ্টি অনুভূতি, যা আপনাদের বেশ ভালোই লাগবে। ইসকন মন্দির যাওয়ার চলুন এবারে আপনাদেরকে পথ নির্দেশটা দেখিয়ে দিই খুব সহজেই কিভাবে আপনারা এই ডি সেক্টর মোড় থেকে নেমে ইসকনে পৌঁছাবেন। এই হলো ডি সেক্টর মোড়। আপনাদের বাস ওই জায়গাটা নামাবে। আপনারা এই রাস্তা ধরে ঘুরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে একটা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই কোঅপারেটিভ ব্যাংক থেকে এই রাস্তাটা ধরে আপনারা সোজা এগিয়ে চলে যাবেন এই রাস্তা ধরে। তাহলেই আপনারা মোটামুটি 500 মিটার হাঁটা পথে আপনারা ইসকন পৌঁছে যাবেন। এই রাস্তা ধরে সোজা চলে যাবেন, একদম সোজা পড়বে বসুন্ধরা বায়োডাইভার্সিটি যে পার্কটা রয়েছে সেই পার্কটা। এই জায়গাটাতে আপনাদের দেখিয়ে দিই, এই হলো ডি সেক্টর মোড়। যারা বয়স্ক মহিলা বা বয়স্ক যারা ভক্তমণ্ডলী আসবেন আপনাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা ওই জায়গা ওখানটাতে আপনারা ওই গাছতলার ওখানটাতে আপনারা টোটো পেয়ে যাবেন। 10 টাকা করে ভাড়া নেবে, 10 টাকার বেশি নয়, 10 টাকা করে জনপ্রতি ভাড়া নেবে। এখানেও অনেক সময় টোটো দাঁড়িয়ে থাকে। ডি সেক্টর থেকে এই সোজা রাস্তা ধরে আমি যখন এগিয়ে এলাম মোটামুটি 200 মিটার পথ, আপনারা এই সামনের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই সোজা চলে যাচ্ছে বসুন্ধরা বায়োডাইভার্সিটির যে পার্ক রয়েছে সেই পার্কের দিকে। আর এই দিকের এই সোজা রাস্তাটা, এই যে এই রাস্তাটা একদম সোজা আরও 200 মিটার পথ এগিয়ে যাবেন। তো টোটাল মানে 400 থেকে 500 মিটার পথ আপনাদেরকে হাঁটতে হচ্ছে। এই সোজা পথটা আপনারা পৌঁছে যাবেন ইসকন মন্দিরের দিকে। এই যে রাস্তাটা এইটা সোজা চলে যাচ্ছে ওই যে আপনার দেখালাম ওই যে বসুন্ধরা পার্কের যে গোলাইটা রয়েছে ওই গোলাইটা আপনাদেরকে দেখালাম। সোজা রাস্তা ধরে চলে আসবেন, একদম 2 মিনিটের হাঁটা পথ, একদম ইসকনের সামনে। এই যে দেখুন ইসকন, ওই রাস্তাটা ধরে সোজা হেঁটে হেঁটে চলে আসতে পারবেন। আপনাদের টোটো ভাড়া লাগবে 10 টাকা করে। আর গাড়ি নিয়ে আসলে আপনারা একদম আপনারা ওই গান্ধী মোড় হয়ে এনআইটি হয়ে সোজা চলে আসবেন। এনআইটি হয়ে একদম আই সেক্টর ডি সেক্টর পেরিয়ে আপনারা সোজা চলে আসবেন। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে ডি সেক্টরের দিকে, সোজা গিয়ে আপনার ডান দিকে। আমি এই মুহূর্তে চলে এসেছি একদম ইসকন মন্দিরের সামনে। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন দুর্গাপুর ইসকন নেতাজি সুভাষ রোডের উপরে অবস্থিত। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে বাকি ডিটেলসটা আপনাদেরকে দিই। মন্দির তো প্রবেশ করব, তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানে রয়েছে জলের কলের ব্যবস্থা। এইখানটায় চটি জুতো খুলে আপনাদেরকে অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে। এই হলো প্রধান এন্ট্রি পথ, এটা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। এখানে চটি জুতো আপনারা কাউন্টারে জমা করতে পারেন। বাইরেই প্রচুর মানুষ বাইরেই খুলে রেখেছে। আর চারিপাশটা আপনাদের দেখিয়ে দিই, খুব সুন্দর নিরিবিলি একদম পরিবেশ, শান্ত, একদম সবুজ গাছগাছালিতে ভরা, খুব সুন্দর। পার্কিংয়ের জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। এখানটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পার্কিং করতে পারবেন। 4 চাকা নিয়ে আসুন, টোটো, অটো, 2 চাকা নিয়ে আপনারা চলে আসতে পারেন। 2 চাকার এদিকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা নার্সারির ওই দিকটাতেও পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে পুরোটাই একদম পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। আর এই হলো মেন এন্ট্রান্সে অবশ্যই ভিতর দিয়ে প্রবেশ করব। তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এই দিকটা রয়েছে যখন আপনারা সন্ধ্যাকালীন আসবেন খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের এই জায়গাটা ব্যবস্থা রয়েছে। আর এটা হলো তুলসী বাগান, এটা দিয়ে আপনারা ভিতরে কিছুটা সময় এখানে দেখুন খুব সুন্দর জায়গা করে দেওয়া আছে। ভিতরে বসবার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। অবশ্যই চটি খুলে আপনারা ভিতরে প্রবেশ করবেন।
আর দেখিয়ে দিই আপনাদেরকে, বসবার এত সুন্দর ব্যবস্থা রয়েছে সন্ধ্যেবেলায় আসলে। আর বিশেষ করে এই গরমের দিন আসছে, আপনারা সুন্দরভাবে এখানে বসবেন। খুব সুন্দর প্রকৃতির ছায়া, দেখুন চারিদিকে গাছপালা এত সুন্দর লাগছে। হ্যাঁ, শান্ত নিরিবিলি সবুজ পরিবেশ, কিছুটা সময় খুব আনন্দে আপনারা কাটাতে পারবেন। তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে এবারে আমরা ভিতরে প্রবেশ করব। চটি জুতো এখানে কাউন্টারে জমা রাখতে পারেন, বা এখানে এরকম মানুষ খুলে রেখেছে, এখানেও আপনারা করতে পারেন। চটি জুতোর জন্য একদম ফ্রি কাউন্টার, কোনো রকম কোনো পয়সা লাগবে না। এই হলো প্রধান গেট। আর ওদিকে আর একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে আপনারা বাহির গেট, ওটা দিয়েও আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আস্তে আস্তে চলুন, এবারে আমরা প্রচুর মানুষ ভিতরে এন্ট্রি করেছে, ভিতরে আমরা এবারে প্রবেশ করব। আমি রয়েছি এই মুহূর্তে ইসকনের একদম ভিতরে। আর চলুন এবারে আপনাদেরকে পুরো ইসকনটা ঘুরে দেখাবো। আর এখানে মহাপ্রসাদ পাওয়ার জন্য আপনারা কিভাবে কুপন কাটবেন আর কখন দেওয়া হয়, আর ফ্রি ভোগ প্রসাদ আপনারা কখন পাবেন, ফ্রি ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, সমস্ত যাবতীয় সমস্ত কিছু আপনাদের মনের হাজারো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও পর্বে আমি দিতে চলেছি। ইসকন সম্পর্কে যত যা প্রশ্ন আছে সব উত্তর আজকের ভিডিও পর্বে পাবেন। কিভাবে পুজো দেবেন, কিভাবে আসবেন, সমস্ত কিছুই। তো সঙ্গে থাকবেন, অবশ্যই দেখবেন, ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন, ভিতরে গেট দিয়ে প্রবেশ করার পরে এই হচ্ছে সামনের অংশটা, আপনাদের দেখিয়ে দিই। আপনারা যারা মহাপ্রসাদ গ্রহণ করবেন তারা এই মহাপ্রসাদ কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আর টিকিট সংগ্রহ করার পর দুপুর 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। ওই জায়গাটাতে আপনাদেরকে ভোগ প্রসাদের হল রয়েছে, ওখানে আমি আপনাদের নিয়ে যাব, ওখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আর এই হলো রেস্টুরেন্ট এরিয়া, কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে, ঠিক আছে? আপনাদেরকে দেখিয়ে দিই, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করবেন একদিন আগে ফোন করে অবশ্যই প্রসাদ বুকিং করবেন। প্রসাদের কি মূল্য রয়েছে না রয়েছে সেটাও আপনাদেরকে বলবো। সামনে প্রবেশের পরে এই যে সামনে এই অংশটা দেখছেন, এটা হচ্ছে গিফট সেন্টার। এখান থেকে ভগবানের বস্ত্র থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, মালা থেকে শুরু করে, বই থেকে শুরু করে সমস্ত কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর বাঁ দিকের এই অংশটা রয়েছে ইসকনের যে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হয় সেই জায়গাটা রয়েছে। এখানে সুন্দর লাইটিং শো হয়, খুব সুন্দর মানে আপনার ওই ফাউন্টেনের ব্যবস্থা রয়েছে, যেটা রাত্রেবেলায় খুব সুন্দর দেখতে লাগে। আপনারা আসুন, রাত্রেবেলায় খুব ভালো লাগবে। আর এই হলো একদম সামনে, এখানে রয়েছে জলের ব্যবস্থা রয়েছে। আর আপনাদের দেখিয়ে দিই, এইখানে এই যে রেস্টুরেন্টে আপনারা সমস্তটাই নিরামিষ খাবার পাবেন। এগুলো আমাদের মহাপ্রসাদে আগের দিন বুকিং করতে হয়, যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রভু অলরেডি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আগের দিন এই কন্ট্যাক্ট নাম্বার ফোন করে আপনারা বুকিং করতে পারবেন। তো আমাদের 2টো সিটিং আছে, 2টো সিটিংয়ের ব্যবস্থায় যদি বসে পান এখানে, তাহলে 2টো কুপন আছে, একটা 100 টাকার, একটা 250 টাকার। সেখানে মেনুর ডিফারেন্স থাকবে 100-250-এর মধ্যে। আর 2টো পার্সেল সিস্টেম আছে, পার্সেল আপনারা বাড়িও নিয়ে যেতে পারেন। তো একটা পার্সেল আছে 120 আর একটা আছে 220। তো দুটোতে মেনুর ডিফারেন্স থাকবে, যেমন সিটিংয়ে মেনুর ডিফারেন্স আছে, সেখানে পার্সেলের মেনুর ডিফারেন্স থাকবে। তো এটা আর লাঞ্চের ব্যবস্থা থাকে। মেনু আপনার মেনু চেঞ্জ হয়, যেখানে সবজি চেঞ্জ হতে পারে, সিজনাল সবজি। কত রকম পদ থাকে? সেখানে 100 টাকাটার মধ্যে আপনার থাকে 6টা পদ থাকবে, আর 250 টাকাটার মধ্যে প্রায় 10-12টা পদ থাকবে। হ্যাঁ, আর এখানে অন্নছত্রের একটা প্রকল্প, হ্যাঁ অন্নছত্র চলছে, সেটা আপনার ফ্রি কুপন থাকে যারা দরিদ্র গরিব। তো আমাদের প্রভুপাদ যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, তার একটা মিশন হচ্ছে ফুড ফর লাইফ। তো উনি চেয়েছিলেন যে ইসকনের আওতায়, ইসকনের আন্ডারে, ইসকনের কাছাকাছি যে সমস্ত গ্রাম রয়েছে, যে সমস্ত বসতিগুলো রয়েছে, সেখানে কেউ যেন ইসকনের সার্কেলে যতগুলো যে সমস্ত দরিদ্ররা রয়েছে তারা যেন কেউ অভুক্ত না থাকে। তো এটা একটা প্রভুপাদের মিশন, প্রভুপাদ এটা দিয়ে গেছেন যে সবাইকে যেন ইসকনে এলে তারা যেন প্রসাদ পায়। তো এটা প্রভুপাদের একটা মিশন, উনি এটা করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা টাইমিংটা যদি বলেন প্রসাদে। এটা টাইমিং হচ্ছে আপনার 1টা থেকে 1:30 অবধি কুপন দেওয়া হয়।
আর 1:30 থেকে 2:30 পর্যন্ত প্রসাদ চলে। এখান থেকেই পাওয়া যাবে? না, কুপন এখান থেকে পাওয়া যায় না, এখানে মহাপ্রসাদ এখানে আমাদের রেস্টুরেন্টে কুপন পাওয়া যায়। আচ্ছা, আর যেটা অন্য ছত্রের কুপন সেটা আপনাদের মন্দিরের সামনে রিসেপশন আছে, রিসেপশন থেকে কালেকশন করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর বলছিলাম যে এখানে রেস্টুরেন্টে তাহলে কি কি পাওয়া যায়? রেস্টুরেন্টে লাঞ্চের ব্যবস্থা আছে। আচ্ছা, আর সন্ধ্যার দিকে ফাস্ট ফুড থাকে, ফাস্ট ফুডে পনির রোল, চাউমিন, ছোলা বাটার এইসব থাকে। আর যদি কোনো অন্নপ্রাশন, বার্থডে, ম্যারেজ সেরেমনি এগুলো হয়, এগুলোর অর্ডার নেওয়া হয়। এগুলো অর্ডার নেওয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ইসকন সম্পর্কিত কয়েকটি জানা অজানা কথা এবারে আমরা জানব। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যা 1966 সালে নিউ ইয়র্কে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি একটি আধ্যাত্মিক সংস্থা যা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক উপাসনা প্রচার করে, যার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান প্রচারের সাথে সাথে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইসকন বিশ্বাস করে যে ভক্তি এবং সেবা দ্বারা ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করা সম্ভব। বর্তমানে ইসকন মন্দির সারা বিশ্বের 100টিরও বেশি দেশে রয়েছে। দুর্গাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসকনের এই শাখাটি মন্দিরের প্রবেশদ্বারে পা রাখলেই একটি শান্তিময় পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবে, যেখানে আপনারা জায়গায় জায়গায় কৃষ্ণের লীলা চিত্রাঙ্কনে ফুটিয়ে তোলার দৃশ্য দেখতে পাবেন। চলুন এবারে জেনে নিই মন্দির খোলা ও বন্ধের সময়টা। প্রতিদিন এই মন্দির ভোর 4:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকালের দিকে যদি আসেন তাহলে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকবে। পরবর্তীতে যদি আপনারা কখনো দুর্গাপুর আসেন তবে ইসকন মন্দির ভ্রমণ অবশ্যই আপনার তালিকায় রাখুন, আর আসার আগে অবশ্যই এই সময়টা খেয়াল রেখে মন্দিরে আসুন। এখানে অন্নছত্রের যে দুপুরের যে ভোগ প্রসাদের ব্যবহার দেওয়া হয়, সেই প্রসাদ এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এই কাউন্টার থেকে এখানে সার্ভ করা হয় সাধারণ মানুষের জন্য। এখানে দেখুন লেখাই রয়েছে 1:30 থেকে 2:30 পর্যন্ত। আর ওই যে সামনের যে এরিয়া রয়েছে ওইখানটাতে বসে খাওয়ার যে ব্যবস্থা, ওখানটাতে ভিতরে প্রবেশ করার পরে অন্নছত্রের যে কুপন 1টা থেকে 1:30টার মধ্যে আপনাদেরকে এই কাউন্টার থেকে অন্নছত্রের কুপনটা কেটে নিতে হবে, তবেই কিন্তু আপনারা কুপন কাটলে তবেই কিন্তু প্রসাদ পাবেন। আর এখান থেকে করে আপনারা দীপও প্রজ্বলন করতে পারেন ভিতরে গিয়ে। এখান থেকে কুপন আপনারা এই যে 101 টাকার কুপন দেখতে পাচ্ছেন, এখানে কুপন কেটে আপনারা এখানে ডালা নিয়ে আপনি ভিতরে নাম গোত্র দিয়ে আপনারা ভিতরে গিয়ে এই যে প্রধান মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারবেন। ভিতরে প্রবেশ করার পর আপনারা যখন সন্ধ্যাবেলায় আসবেন দেখুন বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরোটাই। এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ। আর আপনাদের দেখায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হলো প্রধান যে মন্দির, সেই মন্দিরের ভিতরটা। ঢুকেই এরকম একটা কুম্ভ মেলা দর্শন, প্রয়াগরাজ, অযোধ্যা, বারাণসী, গয়া, চিত্রকূট। 20 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম রয়েছে। যারা প্রয়াগরাজ, অযোধ্যা, বারাণসী, গয়া ভ্রমণ করতে চাইছেন রেজিস্ট্রেশন করতে পারেন নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে। সম্পূর্ণ যাত্রাটাই কিন্তু বাস সহযোগে হবে। আন্তর্জাতিক যে ইসকনের যে শাখা রয়েছে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আমরা এখন রয়েছি যে বুক সেন্টার, গিফট সেন্টার রয়েছে, গিফট সেন্টার এখন বন্ধ রয়েছে, তাই ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। এখান থেকে আপনারা প্রভুর বিভিন্ন রকমের জিনিস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। রয়েছে ধূপ থেকে শুরু করে বিভিন্ন রকমের আপনার পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। ঢুকে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই গিফট সেন্টারে, এখান থেকে আপনারা কিনতে পারেন। টয়লেটের ব্যবস্থাটা বলে দিই, দেখুন এই হচ্ছে লেডিস টয়লেটও রয়েছে, জেন্টস টয়লেটও রয়েছে। আপনারা আসবেন, আসার পরে এই যে গেট রয়েছে, গেটের ঠিক সোজা আপনারা আর টয়লেট রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিনও রয়েছে। আপনারা কোনো রকমের কোনো অসুবিধা হবে না, সমস্ত রকমেরই ব্যবস্থা করা আছে। তো আপনারা কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। তো
প্রথমবার আসছেন? হ্যাঁ প্রথমবার। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আপনি পছন্দ করেন? প্রথমে এসেছি। এটা ওটা আইকো সিটিতে। হ্যাঁ, আমি পাড়দুয়াতে থাকি। পাটদোয়া। ওটা কোথায়? ওটা না না, আমারটা বীরভূম। হ্যাঁ, এই যে আইটো সিটি আছে দুর্গাপুর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে। আচ্ছা, হ্যাঁ। প্রথমবার এলেন? এই প্রথমবার এলাম, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা আসলে আরো বেশি ভালো। হ্যাঁ 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 প্রসাদে কুপন কেটেছেন? হ্যাঁ। কত করে? না না, প্রসাদে কুপন কাটা হয়নি। প্রসাদে মানে টোটোওয়ালা থাকছে না। হ্যাঁ আচ্ছা, তারা কাটতাম। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, থাকার জন্য। প্রসাদ খেতাম। থাকছে না। আচ্ছা আচ্ছা, এখানে ছোটবেলাকে ইয়ে করেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের নাম? কৃষ্ণা গো। আমার রেণুকা গো। খুব ভালো লাগছে। আশা করছি আজকের দুর্গাপুর ইস্কনে আমার শোনানো গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো পর্ব নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের নিজের জীবনে বিন্দাস থাকবেন। আর দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ।